আচ্ছা পড়ি, এই যে লোক কথায় কথায় বলে এটা এমন কোনো রকেট সায়েন্স নয়, তার রকেট সায়েন্স কি খুব কঠিন কোনো ব্যাপার? আজকে তাহলে তোকে একটু ক্লিয়ারলি বলি যে এই রকেট সায়েন্স ব্যাপারটা কি, হাতেই না ঘোড়া না আরো অন্য কিছু। কি বন্ধুরা, চলো তাহলে আজকে এই টপিকেই আলোচনা হোক যে রকেট সায়েন্টিস্ট কারা আর রকেট সায়েন্স ব্যাপারটাও কি। তারপরেই না হয় তোমরা ডিসাইড করো ব্যাপারটা কঠিন না সহজ। তবে তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সমৃদ্ধ বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর একটু লাইক, কমেন্ট ও শেয়ার করো, যাতে আমরা সবাই একসাথে পথ চলতে পারি। কিন্তু পড়ি, তার আগে তুই আমায় বল যে রকেট সায়েন্টিস্ট ক্যারিয়ার গাইডের কি কি বিষয় তুই আজ আলোচনা করবি। প্রথমে বলবো রকেট সায়েন্টিস্ট কারা, এরা কি কি কাজ করে, কোন কোন বিষয়ের উপর পড়াশোনা করতে হয়, তাছাড়াও কি কি দক্ষতা লাগে বা কোন কোন ইউনিভার্সিটিতে পড়ানো হয়, পড়ার সময়সীমা, অ্যাডমিশন ক্রাইটেরিয়া। তারপর ধর এই ইসরো বা নাসা এই সমস্ত অর্গানাইজেশনের সাথে যুক্ত হতে গেলে কি কি ক্রাইটেরিয়া দরকার, ভারতে কীরকম স্যালারি স্ট্রাকচার, আর রকেট সায়েন্স রিলেটেড আর কি কি কাজ করা যায় এই সমস্ত। এবার ফার্স্টেই বলি রকেট সায়েন্টিস্ট কারা। রকেট সায়েন্টিস্ট হলেন যারা এরোস্পেস ইঞ্জিনিয়ার, অর্থাৎ একটা রকেট কিংবা স্পেস ক্রাফটকে যারা ডিজাইন করে। আরও সহজ করে যদি বলি, বিভিন্ন স্পেস মিশনের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে রকেট বানানো হলো এদের কাজ। অর্থাৎ এই ক্যারিয়ার সকলের জন্য নয়, যাদের মধ্যে মহাকাশের বিভিন্ন তথ্য জানার ও জানানোর অদম্য ইচ্ছা, আবেগ ও পরিশ্রম থাকবে, শুধুমাত্র তাদের জন্যই এই ক্যারিয়ার। কি তাই তো? রকেট সায়েন্টিস্টরা কি কি কাজ করে? একদমই, ভালোবাসা, পাগলামি, জেদ, পরিশ্রম, মেধা, এই সব কিছুর কম্বিনেশন হলো এই ক্যারিয়ার রকেট সায়েন্টিস্ট। এই রকেট সায়েন্টিস্টরা রকেট এবং অন্যান্য এরোস্পেস ভেহিকলসগুলো ডিজাইন করে, এইসব প্রজেক্টের প্রোডাকশনের সাথে জড়িত থাকে, সিস্টেম ঠিকভাবে চলছে কিনা বা এতে কোনো খামতি থেকে গেল কিনা সেগুলো চেক করে, যা যা দরকার সেই সব কিছু বানানো হয়েছে কিনা সেগুলো দেখে। যারা যারা এই সিস্টেম ব্যবহার করবে তাদের জন্য হ্যান্ডবুকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে রাখা। মূলত তিনটে প্রধান জায়গা নিয়ে এরা কাজ করে: এরোডাইনামিক্স, গাইডেন্স অ্যান্ড প্রপালশন সিস্টেমস আর অ্যাকাউস্টিক্স। আচ্ছা, কি কি পড়াশোনা করতে হয় রকেট সায়েন্টিস্ট হতে হলে? দেখ, রকেট সায়েন্টিস্ট হতে গেলে না একটা ভীষণ প্যাশন দরকার, এবং ছোট থেকেই সেই প্যাশন আর প্রিপারেশন দুটোই দরকার। মাধ্যমিক বা ক্লাস 10-এর পর থেকেই প্রিপারেশন শুরু করতে হবে। তো যারা রকেট সায়েন্সে ক্যারিয়ার করতে চায় সেই সমস্ত ক্যান্ডিডেটসের ক্লাস 11-12-এ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অর্থাৎ পিসিএম রাখতেই হবে। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার্স ডিগ্রি থাকতেই হবে, মানে বিটেক অথবা বিই। ফিজিক্স, এরোডাইনামিক্স এগুলো হতে হবে মূল সাবজেক্ট, এবং রকেট ডিজাইন, এরোডাইনামিক্স, প্রপালশন স্ট্রাকচার্স, নেভিগেশনস, গাইডেন্স, কন্ট্রোল এই সমস্ত বিষয়গুলোই শিখতে হবে। তারপর ফিজিক্স বা ম্যাথামেটিক্সে পিএইচডি থাকলে ভীষণ সুবিধা হবে, এবং রকেট সায়েন্সের বিভিন্ন ক্ষেত্রে নিজের মতো রিসার্চও করতে পারবে। এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আইআইটি, এনআইটি এবং জিএফটিআই এখানে ভর্তি হওয়ার জন্য হায়ার সেকেন্ডারিতে মিনিমাম 75% অ্যাগ্রিগেট থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভর্তি হতে হলে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ দ্বারা পরিচালিত জেইই মেইনস ক্লিয়ার করতে হবে। আর শুধু ক্লিয়ার করলেই হবে না, জেইই অ্যাডভান্সের জন্য বিই অথবা বিটেক পেপারে প্রায় 2,50,000 ক্যান্ডিডেটদের মধ্যে টপ করতে হবে। অথবা এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রির জন্য গেট অর্থাৎ গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং গেট পাস করতে হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক পড়ার পরেও এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করা যায়। আচ্ছা, এ তো গেল শিক্ষাগত যোগ্যতা। এবার আমায় বলতো এর সাথে আনুষঙ্গিক কি কি দক্ষতার দরকার? দেখ, প্রথমেই বলবো যত বেশি জ্ঞান তত বেশি লাভ। স্যাটেলাইট, মিসাইল, এয়ারক্রাফট, স্পেসশিপস, প্রপালশন সিস্টেমস এগুলো ডেভেলপমেন্ট, ডিজাইন, কনস্ট্রাকশন, টেস্টিং, অপারেশন ইত্যাদি নিয়ে কাজ করতে হলে বুঝতেই পারছিস টেকনিক্যাল দিকটায় কতটা তুখর হতে হবে। এক কথায় যদি বলি না, এদের প্রত্যেককেই না এক একজন মাস্টারপিস হতে হয়। টেকনিক্যাল ফিল্ডে দক্ষতা অর্জন করতে গেলে স্টুডেন্টসদের বেশ কিছু স্কিল ডেভেলপ করতে হয়, আর ইঞ্জিনিয়ারিং পড়ানোর সময় সেগুলোর ওপরেই বেশি করে ফোকাস করা হয়। আমি কিছু বেসিক স্কিলস বলছি যেগুলো রকেট সায়েন্টিস্ট হতে গেলে খুব প্রয়োজন। 1 নম্বর কি? সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ইভ্যালুয়েশন, আলোচনা আর সবার সাথে সহযোগিতা করা, সঠিক মূল্যায়ন করা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, জটিল চিন্তা ভাবনা করা এবং যুক্তি দিয়ে কাজ করা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। মন দিয়ে শোনা আর বোঝা, সামগ্রিকতার ওপর জোর দেওয়া, মানসিক চাপ সহ্য করা, নেতৃত্ব করার ক্ষমতা, অ্যান্ড ফাইনালি নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা।
আচ্ছা, ভারতের কোন কোন কলেজে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়? কয়েকটা ভালো কলেজ বলছি। আইআইটি মাদ্রাজ, আইআইটি বম্বে। আইআইটি বম্বেতে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিটেকের সময়সীমা 4 বছর, অ্যাডমিশনের ক্রাইটেরিয়া জেই অ্যাডভান্সের র্যাঙ্কের ওপর ডিপেন্ড করছে। নেক্সট কি, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিটেক এমটেক দুটোই হয়, সময়সীমা 5 বছর, আর অ্যাডমিশন বিটেক ডিগ্রির জন্য একাডেমিক স্কোরের ওপর ডিপেন্ড করছে। তারপর এমটেক ইন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, সময়সীমা 2 বছর, অ্যাডমিশন ডিপেন্ড করছে গেট র্যাঙ্কিংয়ের ওপর। নেক্সট কলেজ আইআইটি খড়গপুর, এখানে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিটেকের সময়সীমা 4 বছর, অ্যাডমিশন জেই অ্যাডভান্সের র্যাঙ্কিংয়ের ওপর ডিপেন্ড করছে। এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিটেক এমটেক দুটোই যদি একসাথে করতে হয় তাহলে সময়সীমা 5 বছর, আর অ্যাডমিশন বিটেক ডিগ্রির একাডেমিক স্কোরের ওপর ডিপেন্ড করছে। নেক্সট কলেজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তিরুবনন্তপুরম, বিটেক ইন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর সময়সীমা 4 বছর, অ্যাডমিশন জেই অ্যাডভান্সের র্যাঙ্কিংয়ের ওপর ডিপেন্ড করছে। নেক্সট আইআইটি কানপুর, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিটেক, সময়সীমা 4 বছর, অ্যাডমিশন জেই অ্যাডভান্সের র্যাঙ্কিংয়ের ওপর ডিপেন্ড করছে। আর এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিটেক এমটেক দুটোই একসাথে করতে হলে সময়সীমা 5 বছর, অ্যাডমিশন ডিপেন্ড করছে বিটেক ডিগ্রির একাডেমিক স্কোরের ওপর। এছাড়া ওয়েবসাইটে গিয়েও সরাসরি চেক করতে পারবে, ওয়েবসাইট লিঙ্কগুলো সঙ্গে সঙ্গে দেওয়া থাকছে। আরও কিছু কিছু কলেজেস আছে, যেমন তোর ইনস্টিটিউট অফ এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, মিশ্রা। এছাড়াও ভারতের বাইরের ইউনিভার্সিটি থেকেও পিএইচডি করতে চাইলে এই জায়গাগুলো থেকে করতে পারে, যেমন ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, ইউনাইটেড কিংডম, কিউশু ইউনিভার্সিটি, জাপান, আবান ইউনিভার্সিটি, ইউএসএ, ইউনিভার্সিটি অফ গ্লাসগো, ইউনাইটেড কিংডম, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এগুলো খুব ফেমাস। আচ্ছা, এটা পড়ে কোথায় কোথায় কাজ করার সুযোগ থাকবে? দেখ, রকেট সায়েন্স এখন খুব বড় একটা ইন্ডাস্ট্রি। কেউ ইসরোর কোনো পোস্টে যোগদান করতে পারে, অথবা স্পেস এক্স, বোয়িং বা নাসাতেও জয়েন করতে পারে। কিরকম ক্রাইটেরিয়া? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরোর প্রসঙ্গে আসি প্রথমেই। আচ্ছা, আগে একটা ভিডিওতে ইসরোর ব্যাপারে বলেছিলাম, মনে আছে তোর? আমি আরেকবার লিঙ্কটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরাও একবার দেখে নিও লিঙ্কটা। তো ইসরোর ক্রাইটেরিয়াগুলো আগে বলছি। উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস থাকতেই হবে, এটা বলাই বাহুল্য। 3 বছরের বিটেক বা বিই প্রোগ্রাম অন্তত 65% মার্কস নিয়ে পাশ করতে হবে। এমই সিইটির জন্য অ্যাপ্লাই করতে হবে। এমই ইন্ডিয়ার বড় বড় ইনস্টিটিউটে ভর্তি হতে গেলে লাগে। এটা একটা নেশন ওয়াইজ এন্ট্রান্স এক্সাম। নানান কলেজ ও ইনস্টিটিউট তাদের 70% সিট রেখে দেয় এই এমই সিইটি কোয়ালিফাইড স্টুডেন্টসদের জন্য, এবং শুধু তাই নয়, এন্ট্রান্স এক্সামে পাশ করলে 100% পর্যন্ত স্কলারশিপ দেয়। তারপর বয়স 35 বছরের নিচে হতে হবে। ইসরো সেন্ট্রালাইজড রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা পরিচালিত টেস্ট দিতে হবে। টিম জয়েন করার জন্য টেস্টে লিখিত ও মৌখিক দুটোই পাস করতে হবে। পাশ করলে তারপর নিম্নলিখিত যে কোনো টিমও ইসরোর দপ্তরে কাজ করতে হবে। ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার, NRSC, ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক, ISTRAC, ইসরো ইনার্শিয়াল সিস্টেমস ইউনিট, IISU, ল্যাবরেটরি অফ ইলেকট্রো অপটিক সিস্টেমস, LEOS, ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশনাল কমিউনিকেশন ইউনিট, DECU, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং, IIRS, বিক্রম সারাভাই স্পেস সেন্টার, VSSC, লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টার, LPSC, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, SDSC, ইসরো স্যাটেলাইট সেন্টার, ISAC, ইসরো প্রপালশন কমপ্লেক্স, IPRC, স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার, SAC, মাস্টার কন্ট্রোল ফ্যাসিলিটি, MCF, ডিপার্টমেন্ট অফ স্পেস অ্যান্ড ইসরো হেডকোয়ার্টার, অ্যান্ট্রিক্স কর্পোরেশন লিমিটেড। স্যালারি যদি বলি, স্যালারি সবসময় গ্রেডের ওপর ডিপেন্ড করছে, আর এক্ষেত্রে তো সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। বিভিন্ন লেভেলের রকেট সায়েন্টিস্টরা থাকে ইসরোতে, যেমন H, G, SD, SC, SF, SG ইত্যাদি। জব পজিশন অনুযায়ী স্যালারি ডিপেন্ড করছে। তবে রকেট সায়েন্টিস্ট হওয়ার মানে স্বপ্নের উড়ান। এত বিশাল মেধা, বুদ্ধি, পরিশ্রম, জেদ ইত্যাদি সব কিছুর পারিশ্রমিক যে বেশি হবে সেটা আর আলাদা করে বলেই দিতে হয় না রে। তবে স্যালারির পাশাপাশিও রয়েছে স্বপ্ন সফল হওয়ার শান্তি, সুনাম আর ভালোবাসা। এবার নাসার প্রসঙ্গে আসি। এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সাধারণত মাস্টার ডিগ্রি বা ডক্টরেট ডিগ্রিযুক্ত ক্যান্ডিডেট হায়ার করে নাসা। অন্তত 5 থেকে 10 বছরের অভিজ্ঞতা থাকতেই হবে। একটা লিঙ্ক দিয়ে দিলাম, এই লিঙ্কটা তুই দেখিস একবার, আর বন্ধুরা তোমরাও দেখো, অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। একটা ছোট্ট খবর এখানে জানিয়ে রাখি,
ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স রকেট সায়েন্টিস্টদের এমপ্লয়মেন্ট 2019 সাল থেকে 2029 পর্যন্ত 3% বাড়িয়ে দিয়েছে এবং তারা এটাও বলেছে যে বিভিন্ন মোটর ভেহিকেল কোম্পানিতে ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং টিমে প্রচুর লোক নিয়োগ করবে। এটা অবশ্যই বিদেশের খবর বললাম। বাহ, আচ্ছা এবার তাদের জন্য কিছু বল যারা এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়েছে এবং সেম ফিল্ডে অন্যান্য কি কি কাজ তারা করতে পারে। আমি এই রকেট সায়েন্স ফিল্ডেরই কিছু জব রোলের কথা বলছি, যেমন মেশিনিস্ট, কোয়ালিটি কন্ট্রোল সায়েন্টিস্ট, সাইবার সিকিউরিটি আর্কিটেক্ট, ফিজিক্স মডেলিং সায়েন্টিস্ট, অ্যানালিটিক্যাল ডেভেলপমেন্ট সায়েন্টিস্ট, এরোস্পেস ইঞ্জিনিয়ার, রিসার্চ সায়েন্টিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, এগুলো নানান রকম পোস্ট আছে। তাহলে বন্ধুরা এবার কি মনে হচ্ছে, রকেট সায়েন্স নিয়ে পড়ার পর সবাইকে কি বলতে পারবে? নো ওয়ান্ডার, ইটস আ রকেট সায়েন্স। যাদের ফিজিক্স বা ম্যাথসে ইন্টারেস্ট আছে, মহাকাশের অজানা তথ্যকে সবার সামনে তুলে ধরতে বিভিন্ন স্পেসক্রাফট তৈরি করার স্বপ্ন দেখো, তারা কিন্তু রকেট সায়েন্স নিয়ে পড়ার জন্য এখন থেকেই নিজেদেরকে তৈরি করো, নিজের ভিত শক্ত করো আর বোর্ডের মধ্যে স্বপ্নটাকেও আরো অনেক মজবুত করো। আর হ্যাঁ, আমার বোঝানো ভালো লাগলে আর এই সংক্রান্ত বা এরকম আরো নানান তথ্য জানতে গেলে আমাদের ইউটিউব চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি এই তথ্যটি সবার সাথে ভাগ করে নাও, লাইক, কমেন্ট আর শেয়ার করে। আজ তবে আসি, টাটা।